আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা অমৃতের মতন ভর্তা রেসিপি শেয়ার করব। চলুন বানিয়ে দেখানো যাক। প্রথমে আমি নিয়েছি মাঝারি সাইজের 10টা টমেটো। এরপর এইগুলো ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এরপর অল্প কিছু লবণ ও হলুদ দিয়ে টমেটোর সাথে মিশিয়ে নেব। এখন টমেটোগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যান, চুলায় বসিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর এই টমেটোগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সবগুলো একসাথে করে আবারও ঢেকে নিব। কিছুক্ষণ পর টমেটোগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আর ঢেকে দেব না। এখন অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন টমেটোগুলো এক সাইডে রেখে 2টা ডিম দিয়ে দিব। টমেটোর জন্য কিন্তু 2টা ডিম দিতে হবে। ডিমের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে ভেঙে নিতে হবে। আমি 10টা পাকনা টমেটোর ব্যবহার করেছি। 10টা টমেটোর জন্য 2টা ডিম লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোর যে একটা ভিজা ভিজা ভাব আছে তা থাকা যাবে না। টমেটোর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। দেখবেন পানি শুকিয়ে তেল বের হয়ে গেছে, ঠিক তখনই সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। টমেটোটা পানি শুকিয়ে যাবার পর বেশিক্ষণ নাড়বেন না। এখন আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ। এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তখন ভেজে নেব কিছু শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নেব। শুকনা মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। ভর্তার জন্য কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম ও স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো ডিম আর টমেটোতে লবণ দিয়েছিলাম, লবণটা একটু বুঝে দিতে হবে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। শুকনো মরিচটা ভালোভাবে চটকিয়ে নেওয়ার পর কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে রাখা টমেটো ও ডিম দিয়ে দেব। টমেটো ও ডিমের সাথে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। মেখে নেব। সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিলেই ভর্তাটা রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কী যে মজার, না খেলে বুঝবেনই না। যদি আপনারা এই ভর্তাটা রাখতে পারেন। তো আজকের ভর্তাটা আমার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।